পাকিস্তান আমাদের শত্রু ছিল না, কিন্তু পাকিস্তানকে শত্রু বানানো হয়েছে। এখন দেখেন, পাকিস্তান থেকে বাংলাদেশের সরাসরি জাহাজ এসেছে, এখানে কি এসেছে? ভারত অনেক অপপ্রচার চালাচ্ছে, এরা বলতেছে এসেছে। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। আওয়ামী লীগ একটা অপপ্রচার চালিয়েছে, জোর করে বলে দিয়েছে যে ভারত আমাদের বন্ধু। আসলে অহরহ এরা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করেছে। পাকিস্তান থেকে জাহাজ আসলে এটাও তাদের মাথার কারণ। আমার স্বাধীন দেশে কে আসবে, কে যাবে, কোন জাহাজ আসবে না যাবে, এটা তাদের তো মাথা ব্যথা হওয়ার কারণটা কি? একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে একটা গণহত্যাকারীদেরকে, স্বৈরাচারের দোষরদেরকে বিচার করার জন্য। তাদেরকে জামায় আদরে সেখানে নিয়ে আসা হচ্ছে। 13 জনকে, 9 জন মন্ত্রী সহ 13 জনকে আজকে সেই আদালতে হাজির করা হয়েছিল। বিষয়গুলো নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আছে, আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোর মাধ্যমে আমরা আটকে আছি। কিন্তু আমাদেরকে নিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র গুলো হচ্ছে, এদিকে কিন্তু বর্তমান কারো কোনো খেয়াল নাই এবং কি নজরও নাই। যেমন ধরেন ভারতের মিডিয়া গুলো আমাদেরকে নিয়ে 5ই আগস্টের পরে শেখ হাসিনা ফেসিস্ট সরকার পড়ে যাওয়ার পর যে অপপ্রচার গুলো চালানো হচ্ছে মিডিয়া মাধ্যমে, তার মাধ্যমে একটা হচ্ছে রিপাবলিক বাংলা। এই মিডিয়ার মধ্যে সর্বোচ্চ 24 ঘন্টায় এই বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা তাকে মলম বিক্রেতা বলে আমরা হেসে খেলে তাকে উড়িয়ে দিচ্ছি। কিন্তু আমরা তাকে যদিও হেসে খেলে উড়িয়ে দেই, কিন্তু এটা তো প্রচার হচ্ছে, বিভিন্ন ভাবে প্রচার হচ্ছে, বিভিন্ন মানুষের টেলিভিশন করে শুনছে। আজকে এই মিডিয়ার বিরুদ্ধে কেন এই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন নিচ্ছে না? আজকে মিডিয়ার প্রচার করার মাধ্যমে আজকে বাংলাদেশের বর্তমান যে সমস্যাটা অস্থিতিশীল, তাহলে এই ইন্ডিয়া যে মিডিয়া বা রিপাবলিক বাংলা মিডিয়া আছে, এই মিডিয়ার অপপ্রচারের কারণে আজকে ধরেন দাঙ্গা, হিন্দুদেরকে নিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, ইসকনকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। আজকে আমার বাংলাদেশ সার্বভৌমত্ব একটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ চট্টগ্রামকে তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা ওরা কোথা থেকে পায়? ওখানে স্বাধীন হলে তাদের কি কি সুবিধা হবে, ঠিক আছে, ওখানে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়। কিন্তু এখানে আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আটকে আছি। কিন্তু এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা অন্যান্য দল বলেন, বা আমরা যে ইন্ডিয়া বিরোধী ছিলাম, এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কেন তাদের বিরুদ্ধে আমরা সচেতন হচ্ছি না? বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে না। আজকে পাকিস্তান থেকে জাহাজ আসলে এটাও তাদের মাথার কারণ। আমার স্বাধীন দেশে কে আসবে, কে যাবে, কোন জাহাজ আসবে না যাবে, এটা তাদের তো মাথা ব্যথা হওয়ার কারণটা কি? এটা নিয়ে আমাদেরকে আরো সচেতন হবে, আরো বলতে হবে, ঠিক আছে। আর রাজু স্যারের কাছে আমি শেষে একটা প্রশ্ন রাখতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার যে কালকে ঘোষণা দিয়েছেন যে এই অন্তর্বর্তী সরকারটা আগামী 4 বছর এরকম একটা ইঙ্গিত করছি, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন, ঠিক আছে? ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার 4 বছর ক্ষমতায় থাকবে সেটা ইঙ্গিত করে না। উনি বলেছেন কোথাও কোথাও 4 বছর সরকার থাকে বা 5 বছর থাকে, ওইরকম। ওনারা 4 বছর থাকতে পারবেন না এমনটাও তিনি বলেছেন। মনির, ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আসসালামু আলাইকুম। দেন, ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। আওয়ামী লীগ একটা অপপ্রচার চালিয়েছে, জোর করে বলে দিয়েছে যে ভারত আমাদের বন্ধু। আসলে অহরহ এরা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করেছে। পাকিস্তান আমাদের শত্রু ছিল না, কিন্তু পাকিস্তানকে শত্রু বানানো হয়েছে। এখন দেখেন, পাকিস্তান থেকে বাংলাদেশের সরাসরি জাহাজ এসেছে, এখানে কি এসেছে? ভারত অনেক অপপ্রচার চালাচ্ছে, এরা বলতেছে অস্ত্র এসেছে। আসলে 611 টন পেঁয়াজ এসেছে। ভারতের একচেটিয়া ব্যবসায় লাল বাতি। এই কারণে ভারত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরপরে গার্মেন্টস শিল্প ভারতের বন্দর হয়ে রপ্তানি হতো, এখন মালদ্বীপ হয়ে রপ্তানি হচ্ছে। এখানেও ভারতের ব্যবসা শেষ। আমাদের এয়ারপোর্ট গুলোতে রাডার গুলো অনেক পুরনো হয়ে গেছে। আওয়ামী লীগ ভারতের জন্য এগুলা কখনো সংযোগ করে নাই। এই সরকার আসার পর ভারত সংযোগ করেছে। এই জন্য রাডার সংযোগ করার কারণে কয়েক লক্ষ ডলার আমাদের অর্থনীতিতে যোগ দিবে। এখন আমাদের সময় রয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করার। এরপরে দেখেন, বিএনপি বিভিন্ন রকম ভুলভ্রান্তি কথা বলতেছে। বিএনপির ভুলের কারণে শেখ হাসিনা এই 17 বছর ক্ষমতার কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে, দলের বিরুদ্ধে কাজ করেছে। এখনো ওনাদের বোধোদয় হয় না। নির্বাচন কমিশন এখনো ঠিক নাই। ওনারা নির্বাচন বলতেছেন, ওনাদের দলে তো ঠিক নাই। দল যখন ঠিক করা হবে, যখন কমিটি গঠন করা হবে, তখন দেখেন মারামারি করে কত মানুষ মারা যায়। পক্ষান্তরে জামাতের কমিটি গঠন শেষ হয়ে গেছে জেলায় জেলায়, এবং তাদের এমপিও নির্বাচন হয়ে গেছে। কারা কারা নির্বাচন করবে? তাহলে বিএনপি শুধু নির্বাচন করে কি করবে? দেশের উন্নয়নের কথা ওনারা বলে না, দেশের জনগণের কথা ওনারা বলে না।
দেশের জন্য কি করবেন কি না করবেন কোনো কথাই বলে না, তাহলে জনগণ এদের উপরে বিশ্বাস রাখবে কিভাবে? ওরা নিজেরাই মারামারি করে। ধন্যবাদ মারুফ স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক এনামুল হক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আসসালামু আলাইকুম। আজকের বিষয় পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়নে বাংলাদেশের ভূমিকা। দেখেন, তার আগে একটু বলতে চাই, ইন্ডিয়া আজকে হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছে পরীক্ষামূলক। এখান থেকে কি ইঙ্গিত বহন করে ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, এটা একটু বিশ্লেষণ করবেন। ইন্ডিয়ার তো চীনের সঙ্গে এখন বর্তমানে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, পাকিস্তানের সঙ্গেও নেই আপাতত দৃষ্টিতে, আমরা মিডিয়ার বদৌলতে যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু নেই। আবার যে ইসরায়েলকে অস্ত্র দেবে এমন কোনো সম্ভাবনা আমরা জানতে পারিনি। আপনার জানা থাকলে একটু ব্যাখ্যা করবেন যে এই হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণের মূল কারণ কি। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হচ্ছে যে এই যে রিপাবলিক চ্যানেল, এই যে ময়ূক রঞ্জন ঘোষ মলম বিক্রেতা, এ যেভাবে চট্টগ্রামকে নিয়ে উঠে পড়ে লেগেছে, সেক্ষেত্রে কি এদিকে না, এটার কারণ কি একটু ব্যাখ্যা করবেন। আর দ্বিতীয়ত দেখেন, আপনি বলছিলেন যে এই স্বৈরাচারকে যেখানে পাবে সেখানেই ধলাই দিতে হবে। দুইটা জায়গার কথা বলি আমি। সিলেটে আজকে ঝটিকা একটা মিছিল করেছে ছাত্রলীগ, তারা বিভিন্ন স্লোগান দিয়েছে, খুব অতি দ্রুত কম সময়ের মধ্যে সেখান থেকে তারা সরেও গেছে। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে, এটা যেটার নাম করা হয়েছে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে। এই রাজনৈতিক সংগঠনটি মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদের প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা এদের মূল লক্ষ্য এই রাজনৈতিক সংগঠনের। আপনি বলছিলেন যে এই সরকার ব্যবস্থার কথা বলছিলেন যে এদেরকে এতটা সমালোচনা করা ঠিক নয়। যেখানে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে পুনঃ প্রতিষ্ঠা করা হয়েছে একটা গণহত্যাকারীদেরকে, স্বৈরাচারের দোষরদেরকে বিচার করার জন্য, তাদেরকে জামায় আদরে সেখানে নিয়ে আসা হচ্ছে। 13 জনকে, 9 জন মন্ত্রী সহ 13 জনকে আজকে সেই আদালতে হাজির করা হয়েছিল। কি হয়েছে সেটা অতটা এখন পর্যন্ত মিডিয়ায় এসেছে, দেখেছি ক্ষুদ্র, কিন্তু অতটা বিস্তারিত আসেনি। শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য হবে এরকম শুনেছি, কিন্তু পাঠানো হয়েছে কিনা এটাও জানি না। ফেরত আনা হবে শুনেছি, কিন্তু ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে কিনা সেটাও জানি না। তাহলে এই সরকার দেখেন, কোন একটা কাজকে পূর্ণাঙ্গ রূপে এই 100 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমাদের সামনে হাজির করতে পারেনি, সেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। আর একটা বিষয়, বিএনপিকে সুসংগঠিত করা অতীব জরুরি। আপনি এককভাবে যে কয়েকটা টকশোতে আপনি এসেছেন ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, প্রত্যেকটা টকশোতে আমরা একই কথা বলেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিএনপিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের আধিপত্যকে বিস্তার করার জন্য। আমি আজকে একটা ঘটনা দেখলাম, এটা জানি না এটা আমার বলা ঠিক হচ্ছে কিনা বা আমি সেটা জানি না। আমাদের ইউনিয়নের টিসিবির কার্ড 2240টা, তাহলে এটা পাবে 2240 জন ব্যক্তি। যেহেতু বর্তমান চেয়ারম্যানদেরকে এখনো স্থগিত করা হয়নি বা প্রত্যাহার করা হয়নি, তারা যে কার্ডগুলো বিতরণ করেছে সেই কার্ডটা যে ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে অবশ্যই তারাই পাবে সেই কার্ডের পণ্য। তাদের এই সাধারণ মানুষগুলোর রাজনৈতিক পরিচয় তো অবশ্যই কারো আছে কারো নেই, কেউ সমর্থন করে, কেউ সরাসরি সমর্থন করে, কেউ পরোক্ষভাবে সমর্থন করে। এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন জন এখান থেকে ভাগ বাটোয়ারা নিয়ে তাদেরকে দেওয়ার, বিভিন্ন জনকে তারাও দিয়েছে, তারা নিজেরা নেয়নি, বিভিন্ন জনকে দিয়েছে, হয়তো বা তাদের পছন্দের লোক বা দলীয় লোকদেরকে দিয়েছে। কিন্তু যাদের নামে এই কার্ডটা বরাদ্দ ছিল তারা তো এই জিনিসটা পেল না, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। এটার জন্য এই দায়টা কারা নেবে? এই দায়টা কার? এটা কি অন্তর্বর্তী সরকারের, বিএনপির, নাকি যারা এই চেয়ারম্যান আছে তাদের? আর এই যে মনির ভাই, আপনি প্রত্যেকবারই একটা কথা বলতেছিলেন যে আসলে এই দর্শক মনির ভাই, ওনাকে আমি একটু বলতে চাই যে বিএনপি জনগণের জন্য কিছু বলে না। দেখেন, জনাব তারেক রহমান আজকেও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন, যারা এই জুলাই আগস্ট আন্দোলনে, হ্যাঁ সংক্ষিপ্ত করছি মনির ভাই, জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছেন এনাদেরকে বিশেষ মর্যাদায় এবং বিভিন্ন পদবি দিয়ে এনাদেরকে মর্যাদায় ভূষিত করবেন এবং প্রত্যেকটা পরিবারের জন্য একটা করে পারিবারিক কার্ড দেবেন, উনি এটা বলেছেন। এবং একটা সকলের অংশগ্রহণমূলক ভাবে একটা জাতীয় সরকার গঠন করা হবে, এটা জনগণের স্বার্থে বলেছেন। এবং সকলের অধিকারকে সুসমুন্নত করা হবে, এটা বলেছেন বিএনপি, এটা বলেছেন। কিন্তু বিএনপির যেটা নিয়ে সমালোচনা করা উচিত
সেটা নিয়ে আপনি করছেন না। বিএনপি বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে এরা বিবাদে জড়িয়ে যাচ্ছে, এখান থেকে বিএনপিকে উত্তরণ করতে হবে। এবং আপনি যেটা বলেছেন এটার সঙ্গে একমত যে জামাত বিভিন্নভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম শেষ করেছে, কিন্তু বিএনপি সেটা পারে নাই। বিএনপিকে এখনই তাদের সাংগঠনিক কার্যক্রম বিভিন্ন জেলা এবং ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তাদের কমিটিগুলো দেওয়া অতি সত্বর জরুরি। তাহলে তারা যদি জি, কমিটি নিয়ে ধন্যবাদ। ব্যস্ত হয়ে পড়ে তাহলে অন্যদিকে তারা নজর দেওয়ার সবাইকে একটু সুযোগ কোনো দিতে সুযোগ হবে পাবে ভাই। না বলে আমি মনে করি। ধন্যবাদ জি, মনির ভাই আমাকে ধন্যবাদ। সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।